চোখের নিচে কালো দাগ পড়ার অনেক কারণ রয়েছে। সম্মানিত দর্শক, আসুন তাহলে জেনে নেই কেন ডার্ক সার্কেল হয় বা চোখের নিচে কালো দাগ পড়ে। সবচেয়ে বেশি যে কারণে এই সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে অতিরিক্ত রাত্রি জাগরণের ফলে। যারা অতিরিক্ত রাত্র জেগে থাকে, ঘুম কম হয়, তাদের এই প্রবলেমটা হতে পারে। তাছাড়া আরও অনেক কারণে হয়ে থাকে, যেমন অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা, অ্যাংজাইটি ও বিষণ্ণতা, অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত বা অতিরিক্ত মানসিক উত্তেজনার কারণে এই ধরনের প্রবলেম হতে পারে। তাছাড়া ভিটামিন এবং আয়রনের ঘাটতির ফলে হয়ে থাকে এটি। তাছাড়া হরমোনের ইমব্যালেন্স জনিত কারণেও এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। সম্মানিত দর্শক, যদি আপনার চোখের নিচে ডার্ক সার্কেল হয় তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ঘুমের মধ্যে। যদি কোনো ব্যক্তি 7 থেকে 8 ঘন্টার কম ঘুমায় তাহলে সেই ব্যক্তির এই ধরনের প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। সম্মানিত দর্শক, তাছাড়া আরো অনেক কারণ রয়েছে, তবে এই যে কারণগুলো আমরা বলেছি সেই কারণগুলোতে সবচেয়ে বেশি এই প্রবলেমটা দেখা দেয়। সম্মানিত দর্শক, হোমিওপ্যাথিতে এই ডার্ক সার্কেলের জন্য অসংখ্য ওষুধ রয়েছে। 2টি বা 3টি ওষুধ আলোচনা করব যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ভালো কাজ করে। তবে ঔষধ খাওয়ার পাশাপাশি আপনাকে কমপক্ষে যেই কারণে আপনার এই প্রবলেমগুলো হয়েছে সেই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। যেমন দৈনিক আপনাকে রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, অতিরিক্ত পরিমাণে পানি পান করতে হবে, দুশ্চিন্তা এবং অ্যাংজাইটি কমাতে হবে, মানসিক দুশ্চিন্তা বা হতাশা থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি যখন আপনি ওষুধ খাবেন তাহলে এই প্রবলেমগুলো স্থায়ীভাবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সম্মানিত দর্শক, যদি এই ধরনের প্রবলেম দেখা দেয় এবং সেই মানসিক উত্তেজনা বা দুশ্চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তার কারণেও যদি হয়ে থাকে, অথবা অনেক রোগ ভোগের পর যদি বা বড় ধরনের কোনো রোগ হয়েছিল সেই রোগের পর শরীরে অনেক দুর্বলতা দেখা দিয়েছে, ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে, ঘুম কম হচ্ছে, বিষণ্ণতা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ওষুধ সেটি হচ্ছে ক্যালিফস। বায়োকেমিক হলে সবচেয়ে দ্রুত কাজ করে। যদি কোনো ব্যক্তির এই ধরনের প্রবলেম থেকে থাকে এবং তার ঘুমের প্রবলেম থেকে থাকে, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে থাকে, সেই ক্ষেত্রে ক্যালিফস ওষুধটি সেই ব্যক্তির জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথি বায়োকেমিক মেডিসিন। সে অতিরিক্ত শুক্রক্ষয়জনিত কারণে, অতিরিক্ত মানসিক স্ট্রেস থেকে, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে এবং শরীর অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত, তাছাড়া পুরুষের অতিরিক্ত স্বপ্নদোষ এবং অতিরিক্ত মানসিক চাপ থেকে যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অ্যাসিড ফস মাদার টিংচার ওষুধটিও অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। তাছাড়া আরও কিছু ওষুধ রয়েছে। যদি কারো কোষ্ঠকাঠিন্য এবং অতিরিক্ত রাত্রি জাগা এবং তার ক্ষুধা মন্দা থাকে, রুচি কম থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, পায়খানা নিয়মিত হয় না এবং হলেও সেটা ক্লিয়ার হয় না, এই ধরনের রোগীর বা এই ধরনের সিমটমস যদি ওই রোগীর থাকে, সেই ক্ষেত্রে নাক্স বম ওষুধটি অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। সম্মানিত দর্শক, তাছাড়া আরও অনেক ওষুধ রয়েছে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 3টি মেডিসিন। রোগ ভিত্তিক যখন আমরা বা আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সাথে মিলে যখন আপনি একজন ডাক্তারের সাথে আপনার প্রবলেমগুলো শেয়ার করে আপনার বর্তমান যে সিচুয়েশন রয়েছে, অবস্থা রয়েছে, আপনার যেই লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো যখন আলোচনা করে আপনি ঔষধ সেবন করবেন তাহলে অবশ্যই আপনার এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তবে অবশ্যই ওষুধের পাশাপাশি নিয়মগুলোকে অবশ্যই ফলো করতে হবে, অন্যথায় ভালো রেজাল্ট পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার রোগ লক্ষণগুলো বলে আপনার এই প্রবলেমের জন্য ডাক্তারের সাথে আলোচনা করে ঔষধ সেবনের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।